আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকা, বেহেশতের মধ্যে একটা বাজার হবে। কি হবে রে বা? বেহেশতের মধ্যে একটা কি হবে? বাজার হবে। ইউকালু লাহু তুবা, ইউকালু লাহা তুবা। বাজার এটার নাম হবে সুকে তুবা, আনন্দ বাজার। কি বাজার? দুনিয়াতে কোনো বাজার আনন্দ বাজার হইতে পারে না। যেই বাজারে পকেট মারি থাকে এই বাজার আবার আনন্দ বাজার কেমনে হয়? হ্যাঁ, বেহেশতের বাজারের নাম আনন্দ বাজার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ফিহা বাইউন ওয়ালা শিরা ইল্লা সুয়ার। বেহেশতের বাজারের মধ্যে কোনো ক্রয় থাকবে না, বিক্রয় থাকবে না, কোনো বিক্রয় থাকবে না, ক্রয় থাকবে না, কোনো বেচা কিনা থাকবে না। ইল্লা সুয়ার, শুধু একটা পণ্য বেচা কিনা হবে। ওই পণ্যটার নাম হলো ফটো। ফটো ফটো পণ্যটার নাম কি? এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে ফটোর পূজা করিস না, ফটোর পাগল হইস না। বাপে তোরে টাকা দিয়ে কলেজে যাওয়ার সময় টিফিন করার জন্য সেই টাকা উপরাইয়া, সেই টাকা বাঁচাইয়া, সেই টাকা জমাইয়া তুই সিনেমার নায়ক নায়িকার ফটো খরিদ করস, সেইটারে বাইন্ডিং করাইয়া তোর আল্লাহু আকবার ঘরের ফ্রন্ট স্টলে ঝুলাইয়া রাখস কেন? দুনিয়ার মধ্যে এটা জায়েজ নাই। এই কাজ করবি না, ফটোর পূজা করবি না। তোর কাছে যে ফটো ভালো লাগে, এই জন্য আল্লাহ পাক বেহেশতের মধ্যে একটা বাজারের ইন্তজাম করছেন শুধু ফটো বেচা কেনার জন্য। আল্লাহ পাকের হাজার হাজার ফেরেশতারা কোটি কোটি ডিজাইনের ফটো পরিবেশন করার জন্য হাজার হাজার স্টল বসাবে। ওই স্টলে দিয়া আমার বেয়েরা দোস্ত আবাব, আল্লাহ পাকের বেহেশতি বান্দারা প্রতি শুক্রবারে এই বাজারে বিকেল বেলায় মিলিত হবে। কি বারে? শুক্রবার মানি 7 দিনের পরের দিন, 6 দিনের পরের দিন, 6 দিনের পরের দিন। আল্লাহু আকবার। প্রতি সপ্তম দিন বেহেশতিরা এই বাজারের মধ্যে মিলিত হবে। এই বাজারটা বেহেশতিদের মিলন মেলায় পরিণত হবে। শত সহস্র কোটি বেহেশতি মানুষ এই বাজারে আল্লাহু আকবার উপস্থিত হবে। এইবার ওই ফেরেশতাদের বসানো স্টলে স্টলে ঘুরবে, ফটো চয়েস করবে, ফটো চয়েস করবে। ঘুরতে 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 একটা ফটো পছন্দ হবে। এই ফটোটারে সামনে নিয়ে কামনা করবে, হায় রে হায় কি ফাইন ফটো রে, আমার ছাগলের চামড়ার মতো কালো চেহারাটা যদি এই ফটোর মতো হইতো কত ভালো হইতো রে। মনে মনে কি করবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা মুখে বলতে হবে না, মুখে বলতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা মুখে বলতে হবে না, খালি ফটোটারে এই ওই হাতে মরে গেছে যে সালমান শাহ, হাতের ফটো কিনি, তুই হাতের ফটো এটারে যদি সামনে লই, তুই বক্ত হাতের অনুরক্ত, তক্ত, তুই হাতের ফটো এটারে এমনি সামনে লই যদি 13,024 বার বলস, ইস কি ফাইন ছবি রে, আমার ছবিটা যদি এরকম হইতো তাহলে তোর গুটি বসন্তের দাগওয়ালা চেহারা কসমিন কালেও তো হাতের মতো হবে না। ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বেহেশতি মানুষ ওই বেহেশতের ফেরেশতাদের স্টল থেকে পছন্দের ফটোটা খরিদ করে নিবে। সাহাবী একজনে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে সেখানে ফটো খরিদ করব, মুদ্রা কি হবে, বিনিময় মূল্য কি হবে? রিয়াল নি, দিনার নি, দিরহাম নি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে না, দুনিয়ার মুদ্রা বেহেশতের মধ্যে অচল, চলবে না। তাহলে খরিদ করব কি দিয়া? নবীজি কয়, দুনিয়ার মধ্যে শুক্রবার জুমার দিন যে নফল ইবাদতগুলা করছিলা, সূরা ইয়াসিন যে তেলাওয়াত করছিলা, সূরা কাহাফ যে তেলাওয়াত করছিলা, সকাল সন্ধ্যা যে 3 তাসবিহ পাঠ করছিলা, আসরের পরে দরুদ শরীফ যে পাঠ করছিলা, জুমার দিন শুক্রবার মা বাপের কবর যে জিয়ারত করছিলা, এগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের বাজারের মধ্যে মুদ্রায় পরিণত করে দিবে। এই মুদ্রা দিয়া, এই টাকা দিয়া তুমি তোমার পছন্দের ফটোটা খরিদ করিবা। খরিদ করার পরে ফটোটাকে সামনে ধরি যখন তুমি কামনা করবে, হায় রে হায়, এই আমার ছবিটা যদি এই ফটোর মতো হইতো কত ভালো হইতো, এমনি সঙ্গে সঙ্গে তোমার চেহারা পরিবর্তন হইয়া ফটোর মতো হইয়া যাবে। কিরকম হবে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তাতালাল্লাউ উজুহুহুম কামা ইয়াতালাল্লাউল কমারু ফি লাইলাতিল বাদর। আল্লাহর হাবিব বলেন 14 তারিখের পূর্ণিমার রাত্রে মেঘ শূন্য পরিষ্কার আকাশে আকাশের চাঁদটা যেরকম ঝলমল ঝলমল করে, ওরে বেহেশতের বাজারে এই ফটো খরিদ করার পরে তোমার চেহারা যখন ফটোর মতো হইয়া পরিবর্তন হইয়া যাবে, তখন তোমাদের চেহারা 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। আরে বন্ধু, ও বন্ধুরা, ভাইয়েরা, ও ছোট মিয়ারা, ও মুসলিম যুবক তরুণেরা, আমার কথা না রে, আমার কথা না। আমার কথা হইলে তোরা বিশ্বাস না করিস, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেমনে বিশ্বাস করবি না? ইমানদার যদি হইয়া থাকস, মুসলমান বাপের বেটা যদি হইয়া থাকস, মুসলমান মায়ের দুধ যদি পান করি থাকস, তাহলে কেমনে বিশ্বাস করবি না রে? আগামীকাল সকালে সূর্য উঠবে কিনা তাতে সন্দেহ থাকতে পারে, আমার নবীজির জবান যে সত্য এর মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণ সন্দেহের অবকাশ নাই। কেমনে বিশ্বাস করবি না? তুই যদি বিশ্বাস না করস, মুসলমানের ঘরে জন্ম নিয়া তুই যদি বিশ্বাস না করস, তাহলে হরেশচন্দ্রের পোলানি বিশ্বাস করব? আমার দয়াল নবীর বাণীকে বিশ্বাস করবে? আমি তো বিশ্বাসের জন্য তোদেরকে শুধু বাংলা শুনাইতেছি না, নবীজির জবান থেকে আরবি ভাষা যেভাবে বাইর হইছে সেইভাবে পড়িয়া তোদেরকে একটা জেজ জবরের পরিবর্তন ছাড়া, একটা নোক্তার পরিবর্তন ছাড়া 1450 বছর আগে মদিনার কামলিওয়ালার জবান থেকে যেভাবে বাইর হইছে সেভাবে পড়ি পড়ি তোদেরকে শুনাইতেছি। আলহামদুলিল্লাহ। তাতালাল্লাউ উজুহুহুম কামা ইয়াতালাল্লাউল কমারু ফি লাইলাতিল বাদর। আল্লাহর হাবিব বলেন, যখন ফটোর মাধ্যমে চেহারা পরিবর্তন হইয়া যাবে, তখন চেহারা তোর আর আগের মতো কালো থাকবে না, দুনিয়ার মতো দাঁতলা থাকবে না, ঠোঁট মোটা নাক চাপটা থাকবে না। আল্লাহু আকবার। তোর চেহারা এখন সুশ্রী সুদর্শন লাভলি একটা চেহারা হবে, চন্দ্রের মতো জলমল জলমল করতে থাকবে। তুমি হয়তো বলতে পারো, আমার চেহারা সুন্দর হলে লাভ কি? আমার হাতের তাইলার ফিট তো কালা, আমার ঠ্যাঙ্গের তাইলার ফিট তো কালা। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা। দুনিয়ার মধ্যে আমি যে তোরে বানাইছি, তোর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আমি সামঞ্জস্যতা সৃষ্টি করে দিছি যাতে তোরে সুন্দর লাগে। ও বান্দা, হাতের মধ্যে তোর যে 5টা আঙ্গুল দিছি, তুই জানোস নি একটা আঙ্গুল কোনো সমান আছে নি? কোনো যে কোনো 2টা আঙ্গুল কোনো সমান আছে নি? কোনো এক একটার এক এক সাইজ। কেন দিছি এক একটার এক এক সাইজ তুই জানোস নি? আল্লাহু আকবার। তুই যখন ভাত খাইতে যাবি, ভাত খাওয়ার জন্য খানার প্লেটের মধ্যে যখন লোকমা লওয়ার জন্য হাত থুইবি, তখন দেখ এই উপর করলে তোর 5টা আঙ্গুল সমান, উপর করলে 5টা আঙ্গুল সমান। তুই ইচ্ছা করিয়ে একটারে লম্বা একটারে বাট্টি বানাইতে পারবি না, তখন 5টা কি সমান? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই আমি যদি আগের থেকে 5টারে সমান বানাই দিতাম, তুই যখন লোকমা নেওয়ার জন্য ভাতের প্লেটে আঙ্গুল রাখতি, তখন একটা লম্বা একটা খাটো হইয়া থাকতো, ছিদ্র দিয়ে ভাত বাইরে পড়ে যেত, তুই লোকমা বানাইতে পারতি না। আমি এমন সাইজে বানাইছি, ওরে প্লেটে রাখলে সবগুলা সমান হইয়া যায়। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ কয়, বান্দা, দুনিয়ার মধ্যে যদি আমি তোর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্যতা দিতে পারি, জান্নাতের বাজারে বুঝি আমি তোর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্যতা দিব না? ঠিক তোর চেহারার রূপের সাথে মিল তোর হাতের তালুর রূপ হবে, তোর চেহারার রূপের সাথে মিল তোর পায়ের তালুর রূপ হবে, তোর চেহারার রূপের সাথে মিল তোর বুকের রূপ আর ফিটের রূপ হবে। আল্লাহু আকবার। কোনো অংশের একটার সাথে একটার অসামঞ্জস্যতা থাকবে না। আমার ভাইরা দুস্তাবাব, এইখান থেকে চেহারা পরিবর্তন করিয়া রূপ আল্লাহর পক্ষ থেকে ফেরত পাইয়া, যৌবন তো আগেই ফেরত পাইছে, এখন রূপ ফেরত পাইছে। আল্লাহু আকবার। এখন বাজারের থেকে বাড়ির দিকে যাবে, বাজারের থেকে ঘরের দিকে যাবে, প্রত্যেকটা জান্নাতীর ঘরের মধ্যে 70 জন স্ত্রী তার জন্য অপেক্ষা করতে আছে। আমাদের স্বামী বাজারে গেল, কেন আসে না, কেন আসে না, কেন আসে না? ঠিক এই টাইমের মধ্যে স্বামী যাইয়া ঘরের দরজা দিয়া ঢুকতে থাকবে। এই টাইমে স্ত্রীরা বসার থেকে উঠি পিছনের দিকে দৌড়াইতে থাকবে আর বলবে, কে আপনি? বেগানা পুরুষ আমাদের ঘরে কেন ঢুকতেছেন? স্বামী বলবে, বিবিরা, কেন তোমরা ভুল করতেছ? আমি কোনো বেগানা পুরুষ তো নই, আমি তো তোমাদের স্বামী। আমার চেহারা
আমার সৌন্দর্য আমার রূপের মধ্যে যদিও পরিবর্তন হয়েছে, কিন্তু কণ্ঠস্বর তো পরিবর্তন হয় নাই। তোমরা দেখো না আমি তো তোমাদের স্বামী। স্ত্রীরা থেমে যাবে, কথা তো ঠিক, কণ্ঠ তো আমাদের স্বামীর কণ্ঠ। আবার দৌড়াইয়া পিছনের দিকে আসবে, আসি বলবে লাকাদ ইজদাত্তা হুসনা, লাকাদ ইজদাত্তা হুসনা। ও স্বামী, তোমার সৌন্দর্য তোমার রূপ এত বাড়া কেমনে বাড়লো? তখন স্বামী ওই ফটো খরিদ করি রূপের পরিবর্তন হওয়ার ঘটনা তাদেরকে বলবে। শুনিয়া স্ত্রীরা খুশি হইয়া যাবে, আত্মহারা হইয়া যাবে। খুশি হইয়া স্বামীরে সাথে লইয়া ঘরের বাহিরে আসবে। ঘরের বাহিরে পার্ক থাকবে, পার্ক। আমার বেইরা দোস্ত আবাব, পার্ক থাকবে। এই পার্কের মধ্যে 70 জন স্ত্রী গোল হইয়া দাঁড়াবে, একে অপরের হাত ধরিয়া স্বামীরে মাঝখানে লাগবে, স্বামীরে মাঝখানে লইয়া, স্বামীরে মাঝখানে লইয়া একে অপরের হাত ধরিয়া গোল হইয়া দাঁড়াবে। ঠিক এই মুহূর্তে আরেক কারবার শুরু হবে। কি শুরু হবে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাহুব্বু ইলাইহা রিহুশ শিমাল। আজকে সকালে খেয়াল করছেন নি বাতাস? খেয়াল করছেন নি? আজকে সকালে খেয়াল করছেন নি বাতাস কোন দিকের? উত্তরালি। আজ্জা বুঝেছে আমার সুবিধা তো। আজ্জা বেয়ানে উত্তরালি মারছে নি, একখানা ফিনফিনিয়া ফিনফিনিয়া ঠান্ডা নি, আবার কোনো তুফানের মতো নি কোনো না, ফিনফিন্না ফিনফিন্না ঠান্ডা, এয়ার কুলারের বাতাসের মতো। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাহুব্বু ইলাইহা রিহুশ শিমাল। ঠিক এই রাতের ওই বাজারের মধ্যে উত্তরালি বাতাস পিনপিন করে প্রবাহিত হতে থাকবে। কি প্রবাহিত হবে? উত্তরালি বাতাস। এমনি মুহূর্তের মধ্যে উত্তরালি বাতাস গোটা বেহেশতের মধ্যে প্রবাহিত হওয়া শুরু হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের বাজারের মধ্যে একটা গাছ থাকবে, গাছ, গাছ। ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইউকালু লাহা তুবা। বাজারের নাম ছিল সুকে তুবা, আনন্দ বাজার। আর গাছটার নাম হয়েছে শাজারায়ে তুবা, আনন্দ বৃক্ষ। আনন্দ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গাছ এটা এত বড় যে এই গাছ এটার ছায়া চতুর্দিক থেকে ঘুরতে ঘুরতে একটা দ্রুতগামী ঘোড় সাওয়ার যদি ছায়ের শুরু করে, ভ্রমণ শুরু করে, 100 বৎসর ঘোড়া চালানোর পরেও এই গাছের ছায়া শেষ করতে পারবে না। লা ইয়াক্তাউ জিল্লাহা, লা ইয়াক্তাউ জিল্লাহা আল্লাহু সারা মিআতা আমিন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 100 বছর ঘোড়া চালানোর পরেও এই গাছের ছায়া শেষ করতে পারবে না। এই গাছ এটার পাতা বলে কৃষ্ণচূড়ার পাতার মতো ছোট 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 হবে। আল্লাহু আকবার। ওই পিনপিন্না উত্তরালি বাতাস যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে বাড়ি খাইয়া জন্নুর 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 মিউজিক বাইর হইতে থাকবে। কি বাইর হবে? মিউজিক। এই পাগলা ইয়গল, তোরা তো কস মোল্লার গোষ্ঠী পাগল, এগুলো স্ট্যাটাস বুঝে না, এগুলো ঠকি যার ঘরে টেলিভিশন রাখে না। আরে পাগলা ইয়া, আমরা ঠকতেছি না, আমরা আসলটার অপেক্ষায় বসে রয়েছি। তোরা জানাস না আসল মিউজিক জান্নাতে আছে না নাই? আরে পাগলা ইয়গল, তোর কাঠের বানানো হারমোনিয়াম না, টিপ দে আঙ্গুল ব্যথা হইয়া যায়। তোর পিতলের বানানো বাঁশি না, ব্যাঙ্গের মতো গাল ফুলাই গলা ফুলাই ফু করা লাগে, তাহলে বাজে, না হইলে বাজে না। কতক্ষণ ফুক দিলে এবার গাল চাপায় ব্যথা হইয়া যায়। ওরে তোর চামড়ার বানানো তবলা না, ফিরতে ফিরতে ফাঞ্জায় ব্যথা হইয়া যায়। কতক্ষণ পরে কয় কাগু তুই একখানা ফিট, আমি আর পারি না। তুই এটা মনে করছ তুই এখানে ব্যাটারির চার্জ লাগবে না, কারেন্টের সংযোগ লাগবে না, এখানে কেউ হাত দিয়া ফিরতে হবে না, হাত দিয়া টিপতে হবে না, গাল দিয়া ফুটতে হবে না। ওই উত্তরালি বাতাস তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, আর একটা পাতা আর একটা পাতার সঙ্গে বাড়ি খাইয়া যত রকমের বাদ্যযন্ত্র আছে সমস্ত বাদ্যযন্ত্রের যৌথ একটা মিউজিক, সম্মিলিত একটা মিউজিক এই তুবা বৃক্ষের পাতার সঙ্গে বাইর হবে। আর বাইর হওয়ার সাথে সাথে উত্তরালি বাতাসে ফিডি এই মিউজিক ইটারে গোটা
বেহেশতের ভিতরে চড়াইয়া দিবে। গোটা বেহেশত এখন মিউজিকের তালে তালে মোহ মোহ করে উঠবে। এই মিউজিকের তালে তালে ওই যে 70 জন হুর স্বামীরে মাঝখানে লইয়া গোল হইয়া দাঁড়ায় রইছে, এখন মিউজিকের তালে তালে তাদের ডান্স শুরু হবে। স্বামীরে চতুর্দিকে লইয়া ঘুরিয়া ঘুরিয়া নৃত্য পরিবেশন করতে থাকবে, ডান্স দিতে থাকবে। আরে হাগলাইয়া, তোর বাপ 100 বিঘা জমিনের মালিক হইলে তুই 10টা ডান্সার একত্রিত করতে পারবি? এখানে 70টা ডান্সার বেহেশতের হুর ডান্সার হইয়া তোরে খুশি করার জন্য তোর চতুর্দিকে নাচতে থাকবে, ডান্স দিতে থাকবে সুরের তালে তালে। আল্লাহর হাবিব কয়, উম্মত এখনো পর্যন্ত হইল না, মাত্র সুরে না পাইলি, মাত্র ডান্সে না পাইলি, কিন্তু কনসার্ট তো এখনো হয় নাই। সুরের তালে তালে আর নাচের তালে তালে একটা গান যদি না হয়, একটা গান যদি, হাবিবে খুদা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়ের মধ্যে স্ত্রীরা সুরের তালে তালে নাচতে থাকবে, নাচতে নাচতে একটা গান পরিবেশন করবে। আল্লাহর হাবিব বলেন আরবি ভাষার গান হবে। গানটা কি হবে আমার থেকে শুনে নাও। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাযিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই গানটারে রিপিট করিয়া করিয়া বারবার 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 এই হুরেরা সুরের তালে তালে আর নাচের তালে তালে গাইতে থাকবে। আমার কণ্ঠ তো ফসা, দুনিয়ার কণ্ঠ। অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হয়েছে আজকে পর্যন্ত, নো গ্যাপ নো স্টপ, একটা না, ডেলি 2টা 3টাও চলতে আছে। এখন কণ্ঠ ফসি গেছে, এই ফসা কণ্ঠ দিয়ে আমি আপনাদেরকে শুনাইলাম। খোদার কসম করি বললাম, জান্নাতের বাগানের মধ্যে আপনার স্ত্রী 70 জন ডান্সার হইয়া, আপনার স্ত্রী 70 জন সিঙ্গার হইয়া আপনারে এই গান শোনাবে, তাও ডান্স দিতে দিতে শোনাবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাযিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। কেমন মজা লাগবে ও দুনিয়ার মানুষেরা, কেউ কাউকে বুঝাইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক হাদিসের মধ্যে বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। আরে কেমন গান এটা, আরে কেমন সুর এটা, আরে কেমন নৃত্য এটা। এটা দুনিয়ার মানুষ একজনকে একজনে বুঝানো তো দূরের কথা, একজনের সামনে একজন পরিবেশন করা তো দূরের কথা, কল্পনাও করতে পারবে না। এই কনসার্টের কল্পনাও করতে পারবে না, এই বিচিত্র অনুষ্ঠানের কল্পনাও করতে পারবে না। নাচের তালে তালে, গানের তালে তালে, সুরের তালে তালে সমস্ত বেহেশতি মানুষেরা দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে, মস্ত হইয়া থাকবে। এই সময়ের মধ্যে উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহু আকবার। আমার ভাইরা মুস্তাহাব, এই আওয়াজ পাইয়া বেহেশতি মানুষদের সম্বিত ফিরে আসবে, দিক বিদিক জ্ঞান পাবে, উপরের দিকে তাকাবে, কিরে রাব্বুল আলামিনের সালামে না, কিন্তু উপরের দিকে তারা কে দেখে, কিছু দেখা যায় না, কিছু দেখা যায় না। ঠিক এই সময়ের মধ্যে আর একটা আওয়াজ আসবে, মাতো বাকি আরে ঠিক এই সময়ের মধ্যে আরেকটা আওয়াজ আসবে, কি? হাল ওয়াজাতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। হে আমার বান্দাগণ, তোমাদের রব তোমাদেরকে যত ওয়াদা দিয়েছিল, যত প্রতিশ্রুতি দিয়েছিল, নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে, আলেমুল আমাদের মাধ্যমে তোমরা যেটা শুনছিলা সব পরিপূর্ণ পাইলানি? একদল বেহেশতবাসী উত্তর দিবে, ওয়াজাদনা ইয়া রাব্বানা মা ওয়া'আদতানা। হে আমাদের রব, যত ওয়াদা তুমি করেছো সব পরিপূর্ণ পাইয়াছি, আর কোনো কিছু বাকি নাই। কিন্তু পাগলের দল কতগুলো আছে, পাগল। এই পাগলের দলে কয় মিথ্যা কথা, রব্বুল আলামিন তোমার ওয়াদা পূরণ হয় নাই। আল্লাহ কয়, কিরে বান্দা,
দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর, হুর, গেলমান, দালান, কোটা, অট্টালিকা, এত কিছু দিলাম, তারপরে আমার ওয়াদা কেন পূরণ হইল না? পাগলের দলে কয় হুর গেলমা জাতনি নেমত হায় তু সবসে বেহতর নেমতে দিদারে তু। ইয়া আল্লাহ, তোমার বন্ধুরে জিজ্ঞেস করছিলাম, তোমার বন্ধুরা জিজ্ঞেস করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের রবকে কোনোদিন দেখতে পাবো কিনা? তোমার বন্ধু আমাদেরকে আশ্বস্ত করেছিল, তোমার বন্ধু আমাদেরকে আশ্বাস দিয়েছিল, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামারা ফি লাইলাতি কামালি। 14 তারিখের পূর্ণিমার রাত্রে আকাশের চাঁদ যেমনিভাবে পরিষ্কার দেখতে পাও, তোমাদের রবকে তোমরা এরকম দেখতে পাইবা। কই রব্বুল আলামিন, সব কিছু পাইলাম, কিন্তু তোমার দেখা তো পাইলাম না, তোমার দর্শন তো পাইলাম না। তোমার হুরগেল মানের জন্য তো জান্নাতের কামনা করি নাই, তোমার হুরগেল মানের জন্য তো তোমার সেজদা দিই নাই, তোমার হুরগেল মানের জন্য পকেটের টাকা বাইর করি মাদ্রাসা আল্লাহরে দিয়ে লাইলাম যে তোমার হুরগেল মানের জন্য না, শুধু জান্নাতটা পাওয়ার জন্য, এই আশায় যে জান্নাতে গেলে তোমার দেখা পাবো। রব্বুল আলামিন, যেই জান্নাতে তোমার দেখা নাই সেই জান্নাতের আমার দরকার নাই। বেতু জান্নাত দোজখ আছে তাই যা ফজা, বাতু দোজখ জান্নাত আছে তাই দিলরুবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমারে দেখতে চাও কিনা? সমস্ত বেহেশতবাসী একসাথে উত্তর দিবে, রব্বুল আলামিন আপনাকে দেখতে চাই। এই সময়ের মধ্যে আল্লাহ পাকের কুদরতের চেহারার উপর 70,000 নূরের পর্দা দিয়া ডাকনা দেওয়া থাকবে। এই 70,000 নূরের পর্দা থেকে একটা মাত্র পর্দা উঠাইয়া দিবেন, আর সমস্ত বেহেশতবাসী এক পলকের জন্য আল্লাহ পাকের কুদরতের চেহারার দিকে এইভাবে তাকাবে। কিন্তু তাকাবে যে সত্য, নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না, সঙ্গে সঙ্গে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে। এক বেহুশিতে 40,000 বৎসর কাটিয়া যাবে, খবর থাকবে না। বরফ তাজলজ্জাতে দিদার রসদ হোশ, বরফ তাজলজ্জাতে দিদার রসদ হোশ, শারাবে বেখুদি জাদ আজ দিলস জোশ। হ্যাঁ, ওই ছোট মিয়ারা, ওই স্কুল কলেজের ছাত্ররা, যুবক তরুণেরা, রাজনীতি করো যে আমার ছোট ভাইয়েরা, ব্যবসা বাণিজ্য করো যে আমাদের সন্তানেরা, আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, বেহেশতে যাইতে চাও কিনা? বেহেশতে যাইতে চাও? আল্লাহ পাককে দেখতে চাও? নামাজ লাগবে কি লাগবে না? বেনামাজি জান্নাতে যাইবো? আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ। ওরে বন্ধ তালা, চাবি ছাড়া যেরকম খোলা যায় না, বেহেশতের বন্ধ দরজা নামাজ ছাড়া খোলা যাবে না। আমার ভাইরা মুস্তাহাব, 40,000 বৎসর পরে যখন হুঁশের মধ্যে আসবে, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা বেহুশ হইলা কেন? বান্দারা উত্তর দিবে, রব্বুল আলামিন, তোমার নূরের ঝলক বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, ঠিক বলছো, আমার নূর দুই রকম, একটা হলো নূরে জালালি আর একটা নূরে জামালি, একটা কড়া নূর আর একটা মিষ্টি নূর। দুনিয়ার মধ্যে আমি কড়া নূরটা প্রকাশ করছিলাম সূর্যের মাধ্যমে, আর মিষ্টি নূরটা প্রকাশ করছিলাম চন্দ্রের মাধ্যমে। এই জন্য দিনের 12টার সময় সূর্যের দিকে তাকাইয়া স্থির থাকতে পারতা না, দৃষ্টি ফেরত আসি যেত, আর চন্দ্রের দিকে সারা রাত তাকাইয়া থাকতে পারতা, কোনো অসুবিধা হইতো না। বান্দা, এখন যে আমি তোমাদেরকে সাক্ষাৎকার দিলাম, এটা আমার নূরে জালালি দিয়া দিছি, আমার কড়া নূর দিয়া দিছি। যেই নূর দিয়া সাক্ষাৎকার দিয়েছিলাম আমার নবী মুসাকে তুর পাহাড়ে, আমার নবী মুসা স্থির থাকতে পারছিল না, বেহুশ হইয়া পড়িয়া গিয়াছিল। আজকে তোমাদেরকে সেই নূর দিয়া, আমি তোমাদেরকে সেই কড়া নূর দিয়া সাক্ষাৎকার দিছি, এই জন্য তোমরাও স্থির থাকতে পারো নাই। বান্দা চলো, এইবার তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকাদে সিদকিন ইনদা মালিকিম মুক্তাদির। তোমাদেরকে এবার এক জায়গায় নিয়ে যাব, সেখানে আমি আমার নূরে জামালি দিয়া, আমার মিষ্টি নূর দিয়া তোমাদের সামনে বসবো। মন ভরিয়া আমি রবের দিকে তাকাইয়া থাকবা, আর কোনোদিন বেহুশ হওয়া লাগবে না। এখন এই আলোচনা যদি সামনের মুই আবার পুরা করতাম যাই, তাহলে আরো 1 ঘন্টা লাগবে। এমনিও মতন সুজুর গাইলান্নি কোনো সন্দেহ আছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।